আবারও সেই ভেতরের খবর রিভিল করে ভিডিও করেছে। আচ্ছা, প্রথমত কথা বলি, সেটা হচ্ছে আমি 3-4 দিন ধরে তাকে নিয়ে কোনো ভিডিও করছিলাম না এবং ভেবেছিলাম ও তো মানে আমার মনে হয় যে কয়েকদিন ধরে না ওর এই কথাগুলো না একটু অসঙ্গতিপূর্ণ লাগছে। মানে কোনো সময় না বলছে না এটা হতে পারে, আবার কোনো সময় বলছে না এটা হতে পারে না, আবার বলছে না এটা হলেও হতে পারে, আবার কোনো সময় বলছে শিওর এটা হবে। মানে কথাগুলো নাকি মানে অসঙ্গতিপূর্ণ। সেই জন্য ভেবেছিলাম কি দূর, ওর কথা বাদ দাও, ও কখন কি বলছে না বলছে, ওকে নিয়ে আর ভিডিও করা যাবে না। পরে ব্যাপারটা না একটু ভালো করে অ্যানালাইসিস করলাম যে আগে যে ভিডিওগুলো ও করতো সেটা হচ্ছে ভেতরের থেকে খবর নিয়ে এসে ভিডিওগুলো করতো। তো এখন তো আপাতত ভেতরের খবরগুলো ঠিকঠাক করে পাচ্ছে না, তো অ্যানালাইসিস করে ভিডিও করতে হচ্ছে। এবং ওর অ্যানালাইসিস যে সর্বদাই মিথ্যে হয়ে থাকে সেটা আমরা ভালো মতনই জানি। ও তো অ্যানালাইসিস কোনোদিনও করতে পারেনি। ও যেটা করেছে সেটা হচ্ছে ও ভেতরের থেকে খবর নিয়ে এসে ওকে ওই খবরটাকে অনুমানের তকমা লাগিয়ে মানে মোড়কে মুড়িয়ে তোমাদের সামনে প্রেজেন্ট করেছে। এবং সেই কথাগুলোকে তোমরা ভেবেছো বাহ 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 দারুণ দারুণ, ওর মতো মানে কি বলবো অনুমান যে করতে পারে, অনুমানকারী আর কেউ নেই আমাদের ওয়াইটিতে। ও দারুণ দারুণ ফাটিয়ে দিয়েছে। তোমার মতন দূরের জিনিস দেখতে পারে, মানে এরকম আমি দেখতে পারি না, আমরা দেখতেই পাইনি ওয়াইটি কন্ট্রোভার্সি জন্য। এই জন্য তো তোমাদের সবাইকে কন্ট্রোভার্সি কুইন বলে ডাকতে, তোমরা সবাই কন্ট্রোভার্সি কুইন বলে ডাকতে। তো এই জন্যই হয়েছে। ব্যাপারটা কি হয়েছে বলতে, এই যে মারু প্রেগনেন্ট কি প্রেগনেন্ট, এই যে ও যে দোলাচলের মধ্যে রয়েছে এবং একসময় বলছে হ্যাঁ প্রেগনেন্ট, একসময় বলছে হ্যাঁ প্রেগনেন্ট নয়। তার কারণ একটাই, সেটা ভেতরের খবরও রিভিল করতে পারছে না। ভেতরের খবরই পাচ্ছে না, তো রিভিল করার প্রয়োজন নেই। এখন যেটা আছে মানে দেখো অনেকগুলো খবরই তো ছিল ওর মধ্যে, যেহেতু মারুকে এবং পমপমকে মানে আইনগতভাবে বিয়ে করানোর জন্য যে সাহায্য করেছিল, তো সেই জন্য এবং দীঘাতে গিয়ে যেরকম আমরা পরিবেশ দেখেছি, মানে যে সুন্দর আমি সম্পর্ক দেখেছিলাম, সেখানে অনেক খবর থাকাটাই বড্ড স্বাভাবিক। সেরকমই অনেক খবর যখন রিভিল করা হয়ে গেছে, তার মধ্যে থাকে না ছিটে পুটে লেগে থাকে। যেমন কড়াইয়ের মধ্যে সব কিছু যদি তুমি উঠিয়ে ফেলো, ছিটে পুটে কড়াইয়ের মধ্যে কিন্তু থাকে। আমরা কিন্তু কাচুনি দিয়ে কেচে কিন্তু মশলা টশলাগুলোকে আমরা একটা বাটির মধ্যে রাখি, তাই তো? এরকমই ব্যাপারটা হচ্ছে। ও চিন্তা করছে কোন জায়গাটা মারু কোনো একটা কথা বলবে, সেই কথার পরিপ্রেক্ষিতে আমার মধ্যে কি আছে, মানে আমাকে কি সেই সম্বন্ধে কোনো কিছু বলে রেখেছে, আমি কি সেই সম্বন্ধে কিছু জানি, ভেতরের খবর কিছু আছে কি আমার মধ্যে। ও না এরকম করে ঘাটে, তখন বলছে ও এই খবর তো বলা হয়নি, বলে আবার ছেড়ে দিল। মানে গতকাল রাতে যে রাত্রেবেলা ও ভিডিওটা করলো, সেই ভিডিওটার মধ্যে আবারও সেই ভিডিও ভেতরের খবর রিভিল। কি ভেতরের খবর রিভিল? টাকা পয়সা নিয়ে আসছি, টাকা পয়সা নিয়ে অবশ্যই আসছি। আর ও যে কতটা পরিমাণে মানে কি বলবো, দোগলা বলতে পারি নাকি দালালি করছে সেটা বলতে পারি, সেটা নিয়ে অবশ্যই এই মুহূর্তে এই ভিডিওটা করতে বসেছি। তার আগে তোমাদের সবাইকে ওয়েলকাম করে নি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থ আছি। একটা কথা বলি, সেটা হচ্ছে আমার চ্যানেলটা পুরোপুরি রিচ ডাউন হয়ে গেছে। আমি বারবার করে তোমাদের বলছি, আমার যে ভিডিও যখনই তোমরা দেখবে, তোমরা কিন্তু আমাকে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং একটা কিন্তু হাইপ দিয়ে যেও। তাতে কি হবে বলো তো, আমার চ্যানেলের রিচটা একটু বাড়বে। বললাম না নিজের হাতে নিজের চ্যানেলটাকে নষ্ট করেছি, তো সেই কারণেই বলছি। রিচ একদম ডাউন হওয়াতে কিন্তু আমার ভিডিও করার এনার্জিটাই আসে না। বিশ্বাস করো, মানে আমি যে ভিডিও করবো মন থেকে যে একটা ব্যাপার থাকে না, ভিডিও করব মানুষ দেখবে, এই ব্যাপারটাই কিন্তু আসে না। এটা কিন্তু একটা কষ্টের জায়গা একটা কন্টেন্ট ক্রিয়েটারের ক্ষেত্রে, যাই বুঝতে পেরেছো। যাই হোক, বলে রাখলাম তোমাদেরকে, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা হাইপ দিয়ে যেও। আচ্ছা, সেটা বাদ দিলাম। এখন আসি মারিয়া, অনুপম আর শুকে নিয়ে। শু গতকাল রাত্রে যে ভিডিওটা করেছে, সেই ভিডিওর মধ্যে অনেকগুলো কথা বলেছে। সেটা হচ্ছে মারিয়ার হাজবেন্ড মানে পমপম হচ্ছে গাড়ি কেনা নিয়ে অনেকগুলো কথা বলেছে। তার আগে বলেছে এসি কেনা নিয়ে, তারপরে বলেছে বইয়ের টাকায় খাচ্ছে দাচ্ছে উঠছে বসছে, সেই জন্য তারপরে টাকা পয়সা চাওয়া নিয়ে অনেকগুলো নিয়ে পমপমকে আচ্ছা মতন ধোলাই দিয়েছে। আমি সব কিছুর সাথে যদি সহমত হয়ে থাকি, আমি প্রত্যেকটা কথার সাথে যদি সহমত হয়ে থাকি, তাহলে আমার চিন্তাধারা বা আমার দৃষ্টিভঙ্গি বলবে, যেখানে আমি মানে দেখো আমাদের চিন্তাধারা তো যে কোনো একটাই থাকবে, আমাদের চিন্তাধারা তো দুটো হবে না, তাই না? যদি মনে করি বইয়ের টাকায় স্বামী খেলে পড়ে স্বামী অপমান হয়, অপদস্থ হয়, তাহলে সেটা সর্বক্ষেত্রে হবে। সেটা মারিয়ার ক্ষেত্রে শুধুমাত্র প্রযোজ্য নয় তো, তাই না? এটা অন্য কারো ক্ষেত্রেই হবে, তাই তো? যদি বইয়ের টাকার উপরে লোভ রেখে বইয়ের টাকাকে দিয়ে চালনা করে যে পুরুষ, তাহলে সেই পুরুষটা সত্যি সত্যি তো খারাপ। সেটা তো শুধুমাত্র মারিয়ার ক্ষেত্রে হবে তা নয় তো, তাই না? আচ্ছা, কেন আমি এই কথাগুলো বললাম? তার কারণ একটাই, যে ও কতটা পরিমাণে
পরিমাণে দালালে পরিণত হয়ে গেছে, কতটা পরিমাণে দালালি করছে সেটা তোমরাই দেখো। ওর মতন তো বাজে ভাষায় আমি কথা বলতে পারবো না, তা আমি আমার ভাষায় কথা বলছি। সেটা হচ্ছে যদি মারিয়ার হাজবেন্ড টাকার জন্যই মারিয়াকে বিয়ে করে থাকে, বা বলতে পারি মারিয়ার হাজবেন্ড এই আশাতে বুক বেঁধে রয়েছে যে আমি লোন নিয়ে গাড়ি কিনবো, মানে 4 চাকা কিনবো, লোন নিয়ে 4 চাকা কিনবো, সেই টাকাটা শোধ করবে আমার ওয়াইফ। যদি এটা অন্যায় হয়ে থাকে, যদি সংসারের সমস্ত দায় দায়িত্ব মারু নিয়ে থাকে এবং সেটা যদি ওদের পক্ষে অন্যায় হয়ে থাকে, ওদেরকে এতটাই কটাক্ষের শিকার করতে পারে ও, তাহলে কেন ওর ওই ছোট্ট বুনুটাকে এখনো পর্যন্ত কিছু বলছে না? কেন ছোট্ট বুনুটাকে ও কিছু বলছে না? কেন বুনুর সম্বন্ধে কোনো উচ্চবাচ্য কিছু করছে না? সেম কেস তো বুনুর হাজবেন্ডের ক্ষেত্রেও, তাই না? ম্যান্ডি যদি কোনো বিয়ে বাড়িতে পর্যন্ত যায়, সেই বিয়ে বাড়ির গিফটটা পর্যন্ত ম্যান্ডিকে কিনতে হচ্ছে। যদি ম্যান্ডির খাসির মাংস খেতে হয়, লাল লাল খাসির মাংস, সেই খাসির মাংসের জন্য টাকাটাও ম্যান্ডির পকেট থেকেই যাচ্ছে। ম্যান্ডির হাজবেন্ডে যদি কোনো ব্যবসা করার মনে ইচ্ছে হয়, সেই ব্যবসার টাকাটাও কিন্তু ম্যান্ডি বহন করছে, তাই তো? ম্যান্ডির হাজবেন্ড যদি ঘুরতে যেতে চায় বা বাইক পছন্দ হয়, বাইক ডিমান্ড করে, তাহলে সেই ডিমান্ড পূরণ করার জন্য ম্যান্ডি সবসময়ের জন্য উঠে পড়ে লেগে থাকে। তার মানে ধরে নিতে পারি, বা আমরা এটা জানি, শুধু ধরে নিতে পারি বললে হবে না, আমরা জানি ম্যান্ডি হচ্ছে পুরো সংসার চালায়, ম্যান্ডির টাকা দিয়ে গোটা সংসার চলে, ম্যান্ডির টাকা দিয়ে ওই বাইকটা কেনা হয়েছিল যাতে ওর হাজবেন্ড ব্যবসা করতে পারে এবং ট্রাভেল ব্লগ করবে, এরকমই শুনেছিলাম। ব্যবসা করবে, বাইরে যাবে, অনেক দূরে যাবে, যাতায়াত করবে, কোম্পানিতে কাজ করবে, এরকমই তো শুনেছিলাম। তার জন্য তো বাইকটা কেনা হয়েছিল, তাই না? তারপরে ব্যবসার জন্য টাকা, সেই টাকাটাও কিন্তু ম্যান্ডি ইনভেস্ট করেছিল। এরকম ম্যান্ডি বলেছে যে আমি প্রচুর টাকা ইনভেস্ট করেছি আমার হাজবেন্ডের পিছনে। হাজবেন্ড কর্মঠ নয়, হাজবেন্ড কিছু করতে পারে না, হাজবেন্ড হচ্ছে অকর্মার ঢেকি। এটা তো ম্যান্ডিই বলেছিল। এখন কিন্তু আমরা তাই দেখছি। আমি তো স্যান্ডিকে কোনো কাজ করতে দেখি না, স্যান্ডি কোনো কাজে যায় সেটা তো আমরা কোনোদিনও দেখতে পাইনি। তাহলে যদি মারিয়ার এত বড়ই অপরাধ করে থাকে, বা মারিয়ার টাকায় খেয়ে যদি পম্পম এত বড়ই অপরাধ করে থাকে, তাহলে কেন শুধুমাত্র মারিয়াকে বলা হবে? কেন শুধুমাত্র মারিয়াকে বলা হবে? কেন ম্যান্ডিকে বলা হবে না? কেন স্যান্ডিকে বলা হবে না? কারণ কি? ম্যান্ডি স্যান্ডির থেকে পেছন থেকে জিনিসপত্র আসছে বলে সেই কারণে কি ম্যান্ডিকে ছেড়ে দেওয়া হচ্ছে? কি টাকা দুজনে তো একই রকম হচ্ছে, যেরকম ম্যান্ডি সেরকম মারিয়ার টাকাতে যদি গোটা সংসার চলতে পারে, এবং পম্পম যদি মারিয়ার টাকা দিয়েই চলে, ধরে নিলাম মারিয়ার টাকা দিয়ে চলে, কারণ পম্পম মারিয়ার টাকা দিয়ে চলে না, একটা সময় হয়তো চলেছে, কিন্তু এখন দেখতে পাচ্ছি ওর দোকান ঘাট যাচ্ছে। আমি বলছি পম্পম যথেষ্ট কর্মঠ একটা ছেলে, এবং চাষার বাড়ির ছেলেরা কোনোদিনও অলস হতে পারে না, এবং দীর্ঘ সময় ধরে ওরা কাজ করেছে। হ্যাঁ, পালিয়ে বিয়ে করেছে, বিধর্মী মানুষকে বিয়ে করেছে, দীর্ঘদিন কাজে যেতে পারেনি, কাজ বসে গেছে, এ কাজটাকে দাঁড়া করাতে সময় লেগেছে, সেই সময় আর্থিক অনটন হয়েছে, এবং সেই সময় বইয়ের উপরে নির্ভর হতে হয়েছে। এটা আলাদা ইস্যু, এটা পুরোটাই আলাদা ইস্যু। সারা জীবন আমার মনে হয় না পম্পম মারিয়ার উপরে নির্ভরশীল হবে, তাই না? 7 মাসের মাথায় দেখতে পাচ্ছি যে পম্পম কিন্তু যথেষ্ট কাজের মধ্যে নিযুক্ত করেছে নিজেকে, এবং কাজ যাতে ভালো করতে পারে সেই কারণে কিন্তু বাড়ি ঘরের চিন্তা ভাবনাও তারা করেছে। কিন্তু ম্যান্ডি কিন্তু সেক্ষেত্রে নেই। ম্যান্ডি সমস্ত কিছু চালাচ্ছে হাজবেন্ড জিমে যাবে, সেই টাকাটাও ম্যান্ডি দিচ্ছে, এবং কি খাবে দেখলাম তো, ডিম কিনে নিয়ে আসছে, তারপরে কাজু বাদাম সব কিছু কিনে নিয়ে আসছে, ফল সবজি সব কিছু ম্যান্ডি কিনে এসে ম্যান্ডি টাকা দিয়ে কিনে নিয়ে আসছে। মানে জিমে হাজবেন্ড যাবে, সেই টাকাটাও ম্যান্ডি দিচ্ছে, এবং ডাক্তার দেখাবে, ওষুধ খাবে, সেই টাকাটাও ম্যান্ডি দিচ্ছে। তাহলে কেন শুধু মারিয়াকে এতটা কটাক্ষ করা হচ্ছে? শুধু মারিয়ার পিছনে এরকম করে হাত ধুয়ে পড়ে রাখা হয়েছে? তার কারণ একটাই, সেটা হচ্ছে ও ম্যান্ডির দালালি করছে। ও এটা বলো না, যৌথ পরিকল্পনা, ও দিদি বোনের মিলে যৌথ পরিকল্পনা ম্যান্ডির চ্যানেলটাকে শেষ করার জন্য, মারিয়ার চ্যানেলটাকে শেষ করার জন্য। মারিয়া যাতে উঠে দাঁড়াতে পারে না, মারিয়া যাতে একঘরে হয়ে যায়, মারিয়াকে যাতে কেউ পছন্দ না করে, মারিয়ার সম্বন্ধে এত নোংরা কথা বলবো, পম্পমের সম্বন্ধে এত নোংরা কথা বলবো, কার দ্বারা? অবশ্যই সুয়ের দ্বারা। ওরা কেউ বলবে, ওদের মুখ কেউ নষ্ট করবে না, যার মুখ নষ্ট হওয়া আছে তার মুখ দিয়ে এগুলো সব বেরোবে, বুঝতে পেরেছো? তাহলে এটা একচোখা হয়ে গেল না? এটা দালালি যে করছে সেটা প্রমাণ হয়ে গেল না? আচ্ছা, এরপরে আসি টিনার সর্বস্ব নিয়ে নিয়েছে ফোকলা। নিয়ে নিয়েছে। টিনার টাকা চুরি করে নিয়েছে ফোকলা, ব্যাংকের থেকে টিনার টাকাটা উধাও করে দিয়েছে ফোকলা। কই একবার তো ফোকলাকে বলার মতন ক্ষমতা হয়নি যে টিনার টাকাটা ফোকলা খেয়ে নিয়েছে, তুই একটা কিরকম পুরুষ, তুই পুরুষ, তুই টাকাগুলো খেয়ে ফেলেছিস, তুই টাকাগুলো ফেরত দে, হাবি যাবি, অনেক কিছু তো বলা যেতে পারতো। একটা কথা কি ফোকলার বিরুদ্ধে বেরিয়েছে? বেরোবে না তো, ওর টুটিটা তো ফোকলার হাতে বাঁধা,
ওর টুটি ফোকলার হাতে বাঁধা, সরি, ওই ক্ষেত্রে কিন্তু বেরোবে না। যেই জায়গাটাতে বেরোনো দরকার সেই জায়গাটাতে বেরোবে না। যেই জায়গাটাতে বেরোনোর দরকার নেই, আমরা দর্শকরা দেখতে পাচ্ছি যে এখানে এমন কিছুই নেই, অথচ সেখানে খুঁটিয়ে 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 নোংরামো করা হচ্ছে এবং ওর পেছনে লাগা হচ্ছে। থাকলো এসি, বিয়ের আগে এসি করেছে, বিয়ের 2 বছর আগে এসি, গাড়ি আর হচ্ছে টিভি, এগুলো করেছে। ও বলল ও করেছে এবং লোনে নিয়ে করেছে। হ্যাঁ, আমরা যারা মধ্যবিত্ত ঘরে, আমরা কিন্তু ক্যাশ দিই না, আমরা কিন্তু কিছু টাকা ডাউন করে তারপরেই কিন্তু আমরা গাড়ি কিনি, তাই তো? আমরা কেউই গাড়ি কিন্তু ক্যাশে কেনে না, তো লোন করেই গাড়ি কিনেছে এবং শোধটা কিন্তু পমপমই করেছে। এই কথা কিন্তু বললো যে আমি কিন্তু শোধ করেছি। মারিয়া কিন্তু বলল যে আমি ও কিন্তু সব শোধ করেছে, কিন্তু না, এটা মানতে নারাজ, এটা মানতে নারাজ যে তুই এসি, ও এসি কিনেছে, ওই যাই কিনেছে, ওই তাই কিনেছে, লোন করে কিনেছে, সেই লোনটা তো বিয়ের পরে তুই শোধ করেছিস। আচ্ছা মানলাম যে পমপম লোন করে জিনিস কিনেছিল, ওর শখ হয়েছিল, জিনিস কিনেছিল এবং সেই টাকাটা মারিয়াই শোধ করেছে। এটা ভীষণ বড় অন্যায় করেছে, মানলাম, তোমার কথাটা আমি মেনে নিলাম। তাহলে তো এটাও তো চরম সত্যি, এসি তুমিও কিনেছো, এবং সেই এসির হাওয়া তোমার হাজবেন্ডও খাচ্ছে, তাহলে এটাও তো হারামের টাকা হয়ে গেল। এটাও তো, যদি পমপম এই এসি কিনে এবং এসির টাকা যদি মারিয়া শোধ করে থাকে এবং সেটা যদি পমপমের একেবারে মহাভারত অশুদ্ধ করে ফেলে পমপম, তাহলে তো তোমার বড় কিন্তু রামায়ণ পড়ে বসে নেই, তোমার বড় কিন্তু মহাভারত অশুদ্ধ করেই বসে রয়েছে। কারণ তোমার বরের ক্ষমতা হয়নি তোমাকে একটা এসি কিনে দেবে, তোমার বরের ক্ষমতা হয়নি একটা কোমোট বসাবে, তোমার বরের ক্ষমতা হয়নি। আমরা নিজের চোখে দেখেছি এই বাথরুমের কি অবস্থা, তুমি ক্যামেরাটা নিয়ে বাথরুমে ঢুকতে পারতে না, জলের কি অবস্থা আমরা দেখেছি, ওখানে কলের কি অবস্থা ছিল আমরা দেখেছি, রান্নাঘরের কি অবস্থা ছিল, ওই পেপার লাগিয়ে বহু বছর কাজ করেছে আমরা দেখেছি। তোমার বরের কিন্তু ক্ষমতা হয়নি একটা মডিউলার কিচেন বানিয়ে দেবে, তোমার বরের ক্ষমতা হয়নি একটা সুন্দর করে বানাবে, ওই কি বলে ওটাকে, বাথরুম, কোমর দিয়ে বাথরুম বানাবে। তোমার বরের ক্ষমতা নেই, তোমার বরের ক্ষমতা হয়নি তোমাকে একটা এসি লাগিয়ে দেবে। সব কিন্তু তুমি করেছো, কিন্তু ভোগ কিন্তু তোমার হাজবেন্ড করছে। তাহলে বলতে পারি মারিয়ার বর এবং তোমার বর সেম ক্যাটাগরি। তুমি যদি, তোমার বর যদি অন্যায় না করে থাকে, তাহলে পম্পমও কোনো অন্যায় করেনি। ধরেই নিলাম এসি টেসি সব মারিয়া কিনেছে, ধরে নিয়েছি। তা যদি এই কথাটা সত্যি হয়, তো ও কথাটাও তো সত্যি। তোমার হাজবেন্ড এবং পমপম কোনো দিক থেকে আলাদা নয়, দুজনই এক, দুজনেই বইয়ের টাকায় খাচ্ছে টাচ্ছে, উঠছে বসছে, দুজনেই বউকে নিয়ে কাজ করছে। ও আবার একটা কথা বলেছো তুমি, কে যদি কমেন্ট করেছে সেই কথার পরিপ্রেক্ষিতে তুমি বললে যে কি ও পমপম ওদের বাড়িতে যদি আমি গিয়ে কাজ করে দিই তাহলে পমপম কি করবে। এই কথা যখন তুমি বললে, আমি যে কোথায় মুখ লুকাবো আমি বুঝতে পারছি না। তোমার বরকে তো ওয়াশিং মেশিন বলা হয়, তোমার বর নিজের তো সারা সপ্তাহের জামা কাপড় কাচে, সাথে তোমারও জামা কাপড় কাচে, তাই না? তাহলে ওয়াশিং মেশিনের তোমার তো প্রয়োজন নেই, কারণ তোমার ঘরে একটা জীবন্ত ওয়াশিং মেশিন রয়েছে। তোমার হাজবেন্ড তো তোমার জন্য সমস্ত কিছু করে দেয়, আমরা দেখেছি তো। পারলে শাড়িটা পর্যন্ত তোমাকে পরিয়ে দেয়, খাবারটা পর্যন্ত তোমাকে খাইয়ে দেয়, আমরা দেখতে পেয়েছি, অনেক জায়গায় দেখতে পেয়েছি। ভিডিওর জন্য কতটা যে ডেসপারেট সেটা আমরা দেখতে পেয়েছি। ক্যামেরা অন, সেখানে এসে টুক করে একটা কিসিং টিসিং হয়ে গেল, আমরা দেখতে পেলাম তো। মানে এগুলো করে ভিউয়ার্সের ভিউ টানা, এইটা পরিকল্পনাটা করেছিল তো, তোমরা করেছিলে তো, সব কিছু তোমরা সব কাম দাম দণ্ডে ভেদ সব কিছু করে ফেলেছো ভিডিওর জন্য, তাই না? তাহলে যেখানে তুমি গলা অবধি কাদায় দাঁড়িয়ে আছো, যেখানে তোমার পেছনে এত ছিদ্র, তুমি কিভাবে মারিয়ার পিছনে ছিদ্র খুঁজতে গেছো? তুমি কি বললে? পমপমের অনেক বড় আশা, গাড়ি কিনবে তো বউ শোধ করবে, ওর কি অকাত আছে? হ্যাঁ, নেই। যদি তোমার মনে হয় পমপমের কোনো অকাত নেই, তাহলে নেই, তা তোমার বরেরও তো কোনো অকাত নেই, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, পমপম কাজ করে কি করে না সেটা পরে আসছি। যে টাকা চায়, যে একটা গাড়ির তেল ভরার জন্য টাকা থাকে না, তারপরে ডেলিভারি বয়কে মানে কিছু দিয়ে দেয়, কোরিয়ার যে সার্ভিস দিয়েছিল সেইটাকেও নাকি 500 টাকা দিতে পারেনি, তারপরে লোন শোধ করার জন্য 1010 টাকাও নাকি 2010 টাকাও নাকি দিতে পারেনি তোমার পমপমের বর, সেই কারণে সেই টাকাগুলো নাকি তোমার থেকে চেয়েছে। দেখলে ওরা কিন্তু একবারও উচ্চারণ করেনি, এবং অন্য জায়গাতেও কিন্তু আমরা কোনো তোমার ব্যক্তিগত জীবন সম্বন্ধে আমরা শুনতে পাইনি। তোমারও ব্যক্তিগত জীবনে অনেক কিছু আছে যেগুলো ও বলতে চায় না, ও
ও বলতে চায় না, তার কারণ ও এই মুহূর্তে সেই কন্ট্রোভার্সির মধ্যে থাকতে চায় না। ওর এখন একটা মাইন্ডে অন্যরকম চলছে, শারীরিক পরিস্থিতি অন্যরকম চলছে। ও যেহেতু প্রেগনেন্ট, হ্যাঁ ও প্রেগনেন্ট, তো যেহেতু এইরকম পরিস্থিতির মধ্যে চলছে সেই জন্য কিছু বলতে চায় না। কিন্তু দেখো তুমি কিন্তু বলে দিলে, তুমিই বলে দিলে। আচ্ছা, যদি একটা মানুষ এতগুলো জিনিস একের পর এক লোন নিয়ে তুলছে, তাহলে দুটা কিস্তি স্বাভাবিক সেই কিস্তির সময় ইনকামটা কম থাকবে। তার কারণ সেই সময় ওদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছে এবং বিয়ে হয়েছে বা বিয়ে হবে, বিয়ে করবে, এবং সেই সময় টাকার একটু হাতে কম ছিল, হতেই পারে। বড় বড় মানুষেরও কোনো এক সময় টাকাটা কম থাকতেই পারে, হাত পাততেই পারে। কিন্তু সত্যি কথা বলতো, হাতটা কি জনসম্মুখে পেতেছিল? হাতটা কি দর্শকদের সামনে পেতেছিল? হাতটা কি ওয়াইটিতে এসে কিউআর কোড দিয়ে সবার সামনে ঝুলি ফিরিয়ে বলেছিল আমাকে হেল্প করো, আমাকে হেল্প করো, আমাকে হেল্প করো? বলেনি তো। ধার হিসাবে নিয়েছিল এবং বলেছিল আমি শোধ দিয়ে দেবো। বলেছিল না? বলেছিল তো আমি শোধ দিয়ে দেবো। কিন্তু তুমি দেখো যে তুমি এই মানুষটাকে ভিখারি বলছো, এই মানুষটাকে বলছো তোর এই স্বভাব যে তুই মানুষের কাছে হাত পাতিস, অথচ তুমি কিউআর কোড দিয়ে টাকা তুলেছো। সবার সামনে জনসমক্ষে। ও না হলে তোমার কাছে টাকা চেয়েছে। মান সম্মান রয়েছে তো, মান সম্মান রয়েছে। যা সবার কাছে টাকা চাওয়া যাবে না, যার সাথে আমার ভালো সম্পর্ক আমি তার কাছেই টাকাটা চাই। যদি পাই তাহলে পেলাম, না পেলে পুরো অন্য ব্যবস্থা করব, এই পরিকল্পনা করে তোমার কাছে টাকা চেয়ে চাও। কিন্তু জনসম্মুখে সে টাকা চায়নি। ওর মান সম্মানটা এতটাই বেশি, তাই না? তো ও কিন্তু টাকাটা চেয়েছে তোমার কাছে, কিন্তু তুমি জনসম্মুখে এসে টাকা চেয়েছো, সবার কাছে ঝুলি ফেলিয়ে বলেছো আমাকে হেল্প করো, না হলে আমি কেসটা লড়তে পারবো না। বাসটা তুমিই খেয়েছো, কিন্তু তুমি মিথ্যাচারিতা করতে 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 বাসটা তুমিই খেয়েছো। অথচ দর্শকদের উপরে নির্ভর করে তোমাকে কেস লড়তে হবে, সেই জন্য টাকাটাও তুমি চেয়েছো। আর তুমি কাকে বললে? পমপমকে ভিখারি বললে। তাহলে তুমি কি খুব বড় লোক ছিলে? তাহলে তুমি যদি বড় লোকই হয়ে থাকো, তাহলে কেন তুমি টাকাটা চাইতে বসলে? যুক্তি খণ্ডাতে পারবে কি? পারবে না। আবার এসে তুমি উল্টাপাল্টা কথাই বলবে। আচ্ছা, মারিয়ার মা 15,000 টাকা নিয়েছে কার কাছ থেকে? ম্যান্ডির কাছ থেকে। আচ্ছা সত্যি কথা বলো, ম্যান্ডি কি কোনো উপকার করেনি? ম্যান্ডির কাছ থেকে তো 15,000 টাকা ধার নিয়েছে, সেটা ফেরত দেবে। হয়নি, দিতে পারেনি, যেদিনকা হবে সেদিনকা দেবে, এটা বলেছে। এমন তো নয় বলেছে 1 বছরের মধ্যে দেবো, 2 বছরের মধ্যে দেবো, এমন তো নয়। সেটা তো বলেনি। ধার নিয়েছে, আমি ফেরত দিয়ে দেবো, যেদিনকে ওদের হবে মনে হবে সেদিনকে ফেরত দেবো। কিন্তু তুমি বলো তো, ম্যান্ডির কি কোনো উপকার করেনি? ম্যান্ডি যখন হুলের সাথে ওই কাণ্ড কারখানা বাঁধিয়েছিল, তো ম্যান্ডি তো ওদের বাড়িতে গিয়েই প্রথমে উঠেছিল। কোথায় মায়ের মাথার ঠাইটা ঘুষতো? কে ওকে বাড়ি ভাড়া দিত? কোথায় গিয়ে দেখেছিলাম তো, ফ্ল্যাটে একদিনের মাথায় ফ্ল্যাট থেকে বেরিয়ে গিয়ে মানে পুলিশ কেস হয়ে মারপিট পর্যন্ত, দঙ্গা ফাসাদ পর্যন্ত করেছিল। মারিয়ার বাড়িতে সেফ ছিল 1-1.5 মাস, মারিয়ার বাড়িতে সেফলি ছিল, সুন্দরভাবে জীবনযাপন করেছে। তার জন্য কি 15,000 টাকা দেওয়াটা কি খুব বেশি অন্যায় হয়ে গেছে নাকি? 15,000 টাকা দিয়েছে বলে কি খুব বেশি মানে হয়ে গেছে নাকি ওর? যে আমি 15,000 টাকা দিয়েছি, ধার চেয়েছে, দিয়েছি, এখনো ফেরত পাইনি। তার বদলে তো ও শরীরে গদরে খেটে কয়েক মাস ধরে ম্যান্ডিকে যতনে রেখেছিল, ওর মেয়েকে যতনে রেখেছিল। সেগুলো সব ভুলে গেছো? আচ্ছা, ভুলে গেছো তোমরা। তোমাদেরও স্বভাব যে যখনই কিছু খাবে তখনই তার উপকার করবে, গুণগান গাইবে, এবং সে যখন মুখটা ফিরিয়ে নিবে, মুখটা মুছে দিয়ে তারই বদনাম করবে। এটা তোমার স্বভাবে দাঁড়িয়েছে। যাই হোক, তো আমি যদি ধরেও নিই যে মারিয়া খুব ক্ষতি করেছে মারিয়ার মা ম্যান্ডির কাছ থেকে 15,000 টাকা নিয়েছে, ধার নিয়েছে। এটা ভীষণ পরিমাণে অন্যায় করেছে। তাহলে সত্যি কথা বলবো, ও তো ধার হিসাবে চেয়েছে। তুমি কি করছো? তুমি তো দালালের নাম করে ওকে তো লুটে নিচ্ছ। এবং কিভাবে লুটছো দেখো, ওর টাকা ডাইরেক্ট চেয়েছে, তুমি তো ডাইরেক্ট চাচ্ছ না, তুমি ইনডাইরেক্টলি ওকে শুষে নিচ্ছ। ওর ফেস ভ্যালুটাকে এমন নিংড়ে নিয়েছো তোমার মধ্যে, ওর ফেস ভ্যালুটাকে এমনভাবে ইউজ করে নিয়েছো, তোমার ব্লগ চ্যানেলটা দাঁড়িয়ে যাচ্ছে। তোমার ব্লগ চ্যানেলে সাবস্ক্রাইব বেড়েছে, ভিউজ বেড়েছে। নাহলে তোমার ব্লগের মধ্যে দেখা কিন্তু কিচ্ছু থাকে না, কারণ না পরিবার আছে, না কিছু আছে, না কিছু দেখার আছে, কিচ্ছু নেই। কিন্তু শুধু সব করে ফেলেছি, দেখে ফেলেছি, করে ফেলেছি, এগুলো বলা ছাড়া তুমি বসে বসে যেরকম লেকচার মারো কন্ট্রোভার্সি চ্যানেলে, ঠিক ব্লগিং চ্যানেলে বসে বসে তুমি লেকচারই মারো, দেখার কিন্তু কিচ্ছু নেই, কিচ্ছু দেখার নেই। তা তুমি ওই ব্লগিং চ্যানেলে তুমি ভিউজ ইনকাম করছো কীভাবে? ম্যান্ডিকে ইউজ করে, ম্যান্ডির ফেস ভ্যালুটা ইউজ করে। মারিয়াকে আমরা দেখতে পাচ্ছি একটাই কারণে দেখতে যাই, যে মারিয়ার ব্লগের মধ্যে কিছু রয়েছে, আর কিছু না থাক, পজিটিভিটিটা ভীষণ পরিমাণে রয়েছে।
আর যা কিছু না থাক, হয়তো কাজ একটু কম করছে, কিন্তু ও মিষ্টভাষী এবং পরিবারকে নিয়ে ও একটা সুন্দর চিন্তা ভাবনা রয়েছে। সবার সাথে মিলে চলার একটা প্রবণতা ওর মধ্যে আমি দেখতে পেয়েছি। সবাইকে নিয়ে থাকবো, সবাইকে নিয়ে আগলে রাখবো, সবাইকে নিয়ে এই করবো, সবাইকে নিয়ে থাকবো, সবাইকে নিয়ে ভাগ করে খাবো, এই প্রবণতাটা ওর মধ্যে, মানে ও একা থাকতে পারে না, সবাইকে নিয়ে চলতে ভালোবাসে। এটা একটা পজিটিভিটি। ও একটা সোশ্যাল ইনফ্লুয়েন্সার এবং ওর ব্লগের মাধ্যমে আমরা এটা দেখতে পাচ্ছি, এবং এটা সমাজের পক্ষে ভালো যে আজকালকার দিনের মেয়ে হয়েও ও এতটা পজিটিভিটি ছড়াচ্ছে ওয়াইটিতে। এটা তো যথেষ্ট ভালো একটা কাজ ও ব্লগার হিসেবে করছে। তুমি কি করছো? কি করছো? একটাই তো শাশুড়ি, তাও তো খেতে দিচ্ছ না। শাশুড়ি সবার একটাই হয়, মাই গড, একটাই তো বৌমা, তাও তো খেতে দিচ্ছ না। তারপরেও মারিয়াকে নিয়ে বলতে ইচ্ছে করছে। দেখো, তুমি যেগুলো কথা বলেছো সেটা নিয়ে প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আমি যুক্তি দিয়ে কথা বলতে পারি, সময় নেই। দেখো 22 মিনিটের ভিডিও হয়ে গেল। চলো, এখানে রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।